দেশের শীর্ষ পত্রিকাগুলোর আজকের প্রধান শিরোনাম। প্রতিদিনের বাংলাদেশ। হাদিকে বাঁচানো গেল না কিছুতেই, ধৈর্য ও সংযম বজায় রাখুন। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার আহ্বান। ওসমান হাদি হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। শনিবার রাষ্ট্রীয় শোক। একদিন ভোর হবে, সবাই ডাকাডাকি করবে, কিন্তু আমি উঠব না। জান্নাতারা রুমির মৃত্যু ঘিরে রহস্য। রুমির মৃত্যুকে স্বাভাবিকভাবে নেওয়ার সুযোগ নেই এনসিপি। শেষবার ফোনে বলেছিল টেনশনে আছে, জানালেন বাবা। বড়দিনে বড় ইতিহাস রচিত হতে যাচ্ছে জাতীয় রাজনীতিতে। তারেক রহমান ঢাকায় পৌঁছাবেন বেলা 11:55। 300 ফিট সংলগ্ন এলাকায় সংবর্ধনার কথা রয়েছে। নেতাকর্মীদের আসার সুবিধার্থে চিঠি দেওয়া হয়েছে রিজার্ভ ট্রেন চেয়ে। খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন, আশাবাদী চিকিৎসকেরা। যুগান্তর। কাঁদিয়ে চলে গেলেন হাদি। 7 দিন আগে গুলিবিদ্ধ হন বিজয়নগরে। শোকে স্তব্ধ জাতি। রাতভর শাহবাগ সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ। ক্ষোভে ফেটে পড়েন সহযোদ্ধা, ছাত্র জনতা। দেশে ফেরাতে নেই কোনো উদ্যোগ। হাদি হত্যার মূল আসামি ফয়সাল ভারতে। ইন্টারপোলে যোগাযোগ করবে পুলিশের এনসিবি শাখা, কিন্তু তাদের কাছে কোনো আবেদনই করেনি ডিএমপি। ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষোভ, ভাঙচুর, আগুন। স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি। মেয়েকে নিয়ে ফিরছেন তারেক রহমান। 25 ডিসেম্বর দুপুরে ঢাকা পৌঁছাবেন। হত্যা, ধর্ষণের হুমকিতে ভীত ছিলেন রুমি। এনসিপি নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার। ইত্তেফাক। বাঁচানো গেল না হাদিকে। সিঙ্গাপুর থেকে মরদেহ আসছে আজ। ধৈর্য ও সংযম বজায় রাখুন, দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টা। কাল রাষ্ট্রীয় শোক, আজ সারা দেশে দোয়া। বিদায় সংবর্ধনায় প্রধান বিচারপতি। বিচার বিভাগ শুধু সংবিধানের ব্যাখ্যাকারীই নয়, সাংবিধানিক মূল্যবোধের সক্রিয় অভিভাবক। বিক্ষোভে উত্তাল শাহবাগ। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ে হামলা। সাবেক মন্ত্রী নওফেল ও সাবেক এমপি হাবিব হাসানের বাড়িতে আগুন। 32 নম্বরে আবার হামলা, ভাঙচুর। ছায়ানট ভবনে আগুন। সমকাল। বাঁচানো গেল না ওসমান হাদিকে। সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু। শনিবার রাষ্ট্রীয় শোক। ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। জাতির উদ্দেশ্যে ভাষণ। প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, আগুন। পত্রিকা দুটি আজ বাজারে দিতে পারেনি কর্তৃপক্ষ। ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট। বায়ু দূষণের বড় ঝুঁকিতে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় বছরে অকাল মৃত্যু 10 লাখ। কালের কণ্ঠ। হাদিকে বাঁচানো গেল না, প্রতিবাদে ভাঙচুর, আগুন। খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা। 7 জেলায় 3 খুন, 4 লাশ। স্মরণীয় জনসমাগমের প্রস্তুতি বিএনপির। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। নির্বাচনী নিরাপত্তা নিয়ে শঙ্কিত ইসি। নেওয়া হচ্ছে বাড়তি ব্যবস্থা। খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, চিকিৎসা নিতে পারছেন, সাংবাদিকদের জানিয়েছেন ডক্টর জাহিদ।